মরার পরও আবার রাস্তা হইবে দুইটা, একটা বেহেশতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এই দুই রাস্তা ছাড়া কোনো রাস্তা থাকবে না। বেহেশতে যাইবে কারা? আল্লাহু আল্লাহ। বেহেশতে যাইবে কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কি আনার পর? বেহেশতে যাইতে কিছু লাগবে না, খালি দুইটা কাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক আমল যারা করবে, আল্লাহু আকবার, তারা বেহেশতে যাইবে না। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত ফেরদাউস পাইয়া যাইবে। জোরে ডাক দিয়া কান সুবহানাল্লাহ। ঈমান আনার পরে নেক আমল করা লাগবে। ঈমান আনার পর কি আমল? নেক আমল। আরবিতে বলে নেক আমল, বাংলায় হইল ভালো কাজ। আরবিতে বলে আমলে সলেহা, বাংলায় কি বলে? ভালো কাজ। আমলে সলেহা বাংলায় কি বলে? ভালো কাজ। ভালো কাজ কাকে বলে? রাস্তার মাঝ দিয়া ভাঙ্গা গেল, আপনি ওই জায়গায় সাক্ষ্য দিয়ে দিয়েছেন, লোকেরা একটা ভালো কাজ করছে। কি কয়? এই যে নামাজ পড়ে তাও কিন্তু মানুষ কয় লোকটা একটা ভালো কাজই করে। রোজা রাখছে 30টা, কলে লোকটা ভালো কাজ করছে। কথা কয় না কা? কলে অমুক বাড়ি একটা মেয়ে বিয়া দিতে পারে নাই, ওই লোকটা মেয়ে বিয়া দিল, কলে ভালো একটা কাজ করছে। মানুষই কিন্তু কয় কি কাজ? কলে ভালো একটা কাজ করছে। কলে এলাকার কেউ মাহফিলে যায় নাই, রাস্তাঘাটে করছে, ওই লোকটা মাহফিলে বসছে তো বসছেই ওঠে না, কয় ভালো কাজ করছে। কি কাজ করছে? ভালো কাজ করছে। বাবু এই ভালো কাজ করছে, এইটারে আমার মাওলাই বলছে আমিলুস সলিহাত। তোমরা ভালো কাজ করো, ঈমান থাকা লাগবে। কথা কয় না কা? এখন দেখবেন বিভিন্ন কায়দায় হিন্দুরাও কিন্তু ভালো কাজ করে, হয় না? অনেক হিন্দু আছে জীবনে মিথ্যা কথা কয় নাই। আপনাদের এলাকা আছে কিনা? আমার এলাকা আছে, জীবনে একটা মিথ্যা কথা কয় না। আল্লাহু আকবার। অনেক হিন্দু আছে মালে ভেজাল দেয় না, মালে ভেজাল দেয় না। অনেক হিন্দু আছে বাবা ঠকায় না। জাগা জমি নিয়ে যত গন্ডগোল সব মুসলমানের, কোনো হিন্দুদের নাই বাবা। যত বউ তালাক মাইয়া তালাক মুসলমানের, হিন্দুদের শুনছেন? কারা শুনছেন এই পর্যন্ত যে হিন্দুর বাড়ি তালাক হয়েছে? শুনছেন? শুনছেন? হিন্দু বাড়িতে তালাক নাই। যত তালাক আপনার ভিতরে আমার এর ভিতরে, ওদের ভিতরে তালাকও নাই। মানুষ ঠকানো কাম কাজ নাই বাবা। যত ভেজাল আমাদের ভিতরে। এই জন্য আল্লাহর হাবিব বলছে আমার উম্মতের দল হইবে 73 দল। কয় দল? আমার উম্মতের দল হইবে 73 দল। সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, 73 দলের ভিতরে কোন দলটা বেহেশতে যাইবে? আল্লাহর হাবিব বলছে মাআনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি অনুযায়ী চলছি, ওই নিয়ম নীতি অনুযায়ী যারা চলবে তারাই বেহেশতে যাইবে। জোরে কান সুবহানাল্লাহ। আর 72 দল গোমরা হইয়া ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাইবে। এখন তাকাইয়া দেখেন বাংলাদেশে দলের অভাব নাই। এক দল না বহু দল। জোরে গান। এক দলে নামাজ পড়ে আল্লাহু আকবার এক কায়দায়, আর এক দলে নামাজ পড়ে আর এক ডিজাইনে, আর এক দলে মিলাদ পড়ে আর এক দলে মিলাদ পড়েই না, আর এক দল জিকির করে আর এক দল জিকির করে না, এক দল পীর মুরিদি করে আর এক দলে কয় পীর লাগেই না। বাবা আছে কি নাই? এই আল্লাহর বান্দার আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বনি আদমের কলবের ভিতরে শয়তান চঙ্গল মাইরা বসিয়া থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বনি আদমের কলবের ভিতরে বলল শয়তান চঙ্গল মারিয়া বসিয়ে থাকে। হাদিস শুনাইলাম, বানাইলে কথা না। বনি আদমের কলবের ভিতরে শয়তান চঙ্গল মাইরে বসিয়ে থাকে, এইভাবে খামসি দিয়া থাবা দিয়ে বসে থাকে। আল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শয়তান কোন কাজ করলে চলিয়া যায়? আল্লাহ রাব্বি বলে যখন ওরা শুরু করিয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আর কষ্ট দেব না, আর বাড়াবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খালি রেখেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ওরা জিকির শুরু করিয়া দেয় শয়তান তখন আর সহ্য করতে না ভাইরা চঙ্গল ছাইরা দিয়া দৌড়িয়া পালাইয়া যায়। এখন একদল জিকির করতেই পারে না, পছন্দই হয় না, বয়স শেষ হইয়া গেল। একদিন কালো আপনি মাওলারে নিয়ে বসলেন না, মাওলারে নিয়ে বসলেন না। আল্লাহ 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 রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে
বলে আনা জালি সুম্মান যাকারানি, বান্দা যখন জিকির করে তখন আমি বান্দার সামনেই বসা থাকি। আল্লাহু আকবার কও না, আমি ডাইরেক্ট তার সামনে থাকি রে, একদম সামনে বৈশা যাই রে। বান্দা যখন বলে আল্লাহ, আমার দিকে তাকাও, বান্দা যখন বলে আল্লাহ, আমি বলি উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাকো কেন, বান্দা আমারে তুমি ডাকো কেন? বাবা অনেক পোলাপান আছে, আমরা ছোট থাকতেও আমরাও করছি বাবা। মায়ে যদি আমাদেরকে ঘরে রাইকা কোনো জায়গায় যাইতো, মায়েরে মা স্কুল থেকে আইসা প্রথম একটা ডাক দিতাম মা, তারপরে পাই না, এরপরে ডাকটা আরো বড় হইতে মাগো, এরপরেও পাই না। মায়ের কাছে পাশের বাড়ি, ডাক বাড়তে না কমতে, সব ফালাই দিয়া বই খেতা সব ফালাইয়া তারপরে এইভাবে রেডি হইয়া মা কথা কর না। আল্লাহু আকবার। ওই ডাক আর মায় সহ্য করতে পারতো না, ওই ডাক যাই আমার কলজার ভিতরে টাস টাস করে লাইগা যাইতো, হাতের কাজ ফালাই দিয়া দর মারতো। সন্তানেরাই সেকালে সুমা দেয়, গালে সুমা দেয়, বাবা তুই মারে ডাকছ আমি সহ্য করতে পারি নাই। এই মাঠে অনেকের তো মা নাই বাবা, কারে ডাকবা, বাড়তে গেলে তো আর মা মা কইয়া ডাকতে পারবা না। অনেকের চোখে পানি এসে পড়ছে। মাওলা আপনি দয়া করে চোখে পানিওয়ালাদেরকে ফিরিয়ে দিয়েন না। আপনার হাবিব তো বলছে মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চোখ জাহান্নামের ভয়ে কানবে, আযাব গজবের বয়ান শুনিয়া কানবে, ওই চোখের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। মাম বাকা বোঝেন কিছু? মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি, তার জন্য জাহান্নাম হারাম। আল্লাহু আকবার কর না, জায়গায় হারাম, এখন এই মুহূর্তে হারাম। নারায়ে তাকবীর। মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি, তার জন্য জাহান্নাম হারাম। আপনি কুরিয়া হুজুরদের জিজ্ঞাসা করিয়েন যে সাবিরি বইলে গেছে মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চোখ আযাবের ভয়ে কান্দে, আযাবের বয়ান শুনিয়া কান্দে, ওই চোখের জাহান্নামে নেবে এমন বাপের ক্ষমতা নাই। কান্দো বাবা আর একটা হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চোখের পানি এমন একটা ব্যবস্থা, সকাল 10টার সময় বা গাভী দহন করিয়া দুধ বাইর করিয়া বালতির ভিতরে লইয়া, ওই দুধ যেমন আবার 11টার টাইমে গাভীর ওলানের ভিতরে ভরা যায় না, যেই বান্দা বান্দি চোখের পানি বালাইয়া কবরে আযাবের ভয়ে, কবর গজবের ভয়ে কানবে, ওই বান্দা বান্দিরও সেই রকম দুধের মতো, দুধ যেমন ওলানের আবার ঢুকানো যায় না, ওই বান্দা বান্দিরে জাহান্নামেও ঢুকানো যায় না, ওই বান্দা বান্দিরে জাহান্নামেও ঢুকানো সম্ভব না। বাজান আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাবো। বাবা এই কয়েকদিন আগে আমার এলাকায় 2টা লোক মরছে বজ্রপাত হইয়া বাবা। এই 4 জন লোক একসাথে হাঁটতেছে বাবা, আমার ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়নে বাবা, 4টা লোক একসাথে হাঁটে বাবা, এমনভাবে বজ্র ঠা 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 করিয়া বললো বাজান, একটা লোকই মরছে আর 3টা লোকের কিছু হয় না। আল্লাহর গজব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো আকাশে যখন মেঘ ডাক দিত আমি নবী ঘর থেকে বাইর হইতাম না। আর অনেক মানুষ আছে মেঘ ডাক দিলে তার কাজ করাই লাগবে, গরুর আনাই লাগবে, তার কাজ করাই লাগবে। দৌড় মেয়া, আপনার ভিতর আল্লাহর ভয় নাই মেয়া, আপনি কি মনে করেন আমার মাওলা ওই ঠাডা মানুষের উপরে এমন মানুষের উপরে ফালায় যার গুনাহ মাওলায় সইতে পারে না। আল্লাহর নবী নিজে বলছে আকাশে মেঘ করলে আবার কলজা শুকাইয়া যাইতো, যখন আকাশের ভিতরে বিদ্যুৎ চমকাইতো ঠা ঠা করি আওয়াজ দিত, তখন আমার মনে হইতো না জানি ওইটা আমার গায়ে ভরে, আল্লাহু আকবার, না জানি আমার গুনার কারণে মাওলা আমার গায়ে ভালায়। নবী কয় আল্লাহ যার আগের গুনাও মাপ, পিছনের গুনাও মাপ। যুবক নাইমা মাঠে ভাও দরবরে ভাই, এই মাঠে অনেক মানুষ কান্দে বেড়া, তুইও কান্না শুরু করিয়া দে। অনেকের মা নাই, বাবা নাই, এই জন্য চোখে পানি এইসব বর্ষে সহ্য করতে পারে নাই। অনেক মানুষ কবরে আযাবের ভয় পায়, আল্লাহ কবরে আযাব ভয় পায়। এ মাহফিল কমিটির যুবকরা, ও পর্দার অন্তরালের মা, এ ঘরের মহিলারা পাও ধরছি মাগো,
আমিও কুয়াকাটা এলাকার এক মায়ের সন্তান। আমার মায় মাদ্রাসায় পড়াইছে আমারে মানুষের বাড়ি কাজ করিয়া বাবা, অনেক কষ্টের লেখাপড়া রে বাবা। এই যে দেখো স্যারে বইয়া রইছি, এমনে এমনে না, অনেক কষ্টের ফসল রে আব্বু। আল্লাহ, আমার বাবা ঢাকার শহরে লবণের বস্তা টানতো বাবা, মায় মানুষের বাড়ি থালা বাসন ধুইতো। এখনো চোখ বন্ধ করলে দেখি মায় মানুষের বাড়ি কাজ করে। আমার মায় মহিলা মানুষ হয়ে মানুষের বাড়ি গরু মহিষ পর্যন্ত চড়াইছে রে আব্বু। আমার মা এত পুরুষদের মতো মাথায় বস্তাও টানছে। বড় কথা কইয়া লাভ নাই, স্বর্ণের চামচ দিয়া যুবক আমি তোর মতো দুনিয়া আসি নাই। তুই তো তোর বাবারে পালসার গাড়ি চাইলে পালসার দেয়, R15 চাইলে R15 দেয়, যা চা তোর বাবাই দেয়, তোর বাবার তৌফিক আছে। আর আমরা দুইটা ভাই এমনও কুরবানির দিন গেছে রে, এক টুকরা গরুর গোশত বাবা মায় খাওয়াইতে পারে নাই। পাশের বাড়ি কোরবানি দিত, গোশত জবাইয়ে গেলে আমি আর আমার ভাই ঘরের ভিতরে কাঁদতাম। যখন গোশত পাক হইয়া যাইতো আমাদের বাসায় ঘেরান আসতো, আমার ছোট ভাইটা আমার গলা ধরে বলতো, ভাই ওই গরুর গোশত খাওয়াইতে মনে চায়। আমি বড় ভাই হইয়া ছোট ভাই মনের আশা পূরণ করতে কোনোদিন পারি নাই, ওই গোশত খাইতে পারতাম না। আল্লাহ পাশের বাড়ির মানুষ ঠেকায় পইরা আমাদের কান্না দেখে 2 পিস গোশত দিয়া গেছে বাবা একবার। মা 1 পিস গোশত আমারে দেশে, আর 1 পিস আমার ভাইরে দেশে। ভাই আল্লাহ, আমার পিস আমি খাই নাই, আমার ছোট ভাই তো থাবা দিয়া খাইয়ে ফেলাইছে বাবা। এখন আমার থেকে চাইয়া কয়, ভাই রে ওরা বড় ভাই, বড় ভাইরে কি কষ্ট। আমার দিকে তাকায় কয়, ভাই গোশত দাও। আমি আমার পাত্রের আল্লাহ থালে টুটে ঘরে দিছি, এর বড় তো গোশতে হয় না, খাইতে চায়। আমার মায়েরে দেখছি গলায় গামছা লাগাইয়া, ও মাগো, গলায় গামছা লাগাইয়া আমার মায় কানছে আর বলছে, মালিক আমার বাবাকে এমন গোশত খাওয়াবা, মার দোয়া ব্যর্থায় যায় না, মার দোয়া কারেন্টের মতো হিট করে। কোনো পীরের দোয়া কবুল না হইতে পারে, আমার মার দোয়া বিফল যাবে না। আল্লাহ, এইরকম কার মায় জানি এখন কবরে শুয়ে রয়েছে। বাবা কান্দো, বাবা কান্না না আসলে ডানে বামে তাকাই দেখেন কার চোখে পানি আইছে বাবা। তার দিকে তাকাইয়া তাকাইয়া একটু চোখের পানি আনার চেষ্টা করো, আর কান্দো, আর বলো, মালিক আমি গুনাহগার, গুনাহ নিয়ে কবরে যাব না। আল্লাহ, আল্লাহর নবী বলছে 99 ওই কবরে নাকি একটা না দুইটা না 99টা সাপ। ও মুরব্বীরা, আমার দাড়ি বাঁকা বাবারা, চোখে যদি পারি না সে ডানে বামে তাকাই দেখো কে কান্দে। বাজান, এখন আলেমগো চোখে পানি নেই, আমাদের চোখেও পানি নেই, বক্তাদের চোখেও পানি নাই। এখন মানুষ এমন ভাবে চলে বলতে পারি না বাবা, বোঝা যায় যে উনি জান্নাতি হয়ে গেছে। আল্লাহ বুঝাইতে চাই যে আমি বেহেশতে চলিয়েই গেছি। অত চাবো আল্লাহ হযরত আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে চোখের ভিতরে 2টা দাগ পরাইয়ে ফেলাইছিল। লোকেরা বলছিল, ওমর আল্লাহ তুমি কেন এত কান্দো, তোমার তো নবী জান্নাতি ঘোষণা করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যার দোকানের মাল সে তো বিক্রি করে আবার ফেরত নিতে পারে। টাকা দিয়ে যদি কয় ভাই আমার মালটা দিয়ে যাও, তোমার টাকা তুমি নিয়ে যাও। আবু বকর এই কথা বলছে যে আল্লাহু আকবার, যেই মাওলায় ব্যস্ত ঘোষণা দিয়েছে ওই মাওলায় না জানি আবার হাসরের ময়দানে কয়, ও জাহান্নামের ফেরেশতারা আবু বকরের রাতে ভাই জাহান্নামের কয়রা টাস টাস করে লাগাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, আমি ওমর এই হাত দিয়া নবীরে মারার জন্য রওনা দিছিলাম,
মাওলায় যদি এই ঘটনা মাপ না করে, যদি কাল হাসরের মাঠে উড়াইয়া ফেলায়, ডাক দিয়া যদি বলে ও ফেরেশতারা কই আজকে কোনো ক্ষমতা নাই, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কোনো ক্ষমতা নাই, আজকে আমি কহারিয়াত সেফাত ধারণ করছি, চেয়ারে বইছি, আমার কোনো মায়াও নাই, কোনো দয়াও নাই। দুনিয়ার ভিতরে আমার নাম ছিল রহমানুর রাহিম, আমি দয়ার সাগর, ওরা কান্দে নাই, ওরা কানলি আমি সব দিয়ে দিতাম, ওরা চেনে নাই আমারে। আজকে আমার কোনো মায়া নাই, দয়া নাই। নবীরা পর্যন্ত আদম সফিউল্লাহ ক্বালু নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ ক্বালু নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ ক্বালু নাফসি নাফসি, ইসমাঈল ও জবিহুল্লাহ ক্বালু নাফসি নাফসি। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্বালু রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি গতি হইবে, আমার উম্মত কোথায়? ও মাওলা, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাবা দিয়া খাইয়া বলে তোর জাত সিফাতের কসম আমি নবী বেস্তে যাব না। কয়দিন কানছেন ওই নবীর জন্য বাবা? আব্বু রাইতে কয়দিন নবী নবী কইয়া ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কইয়া কয় রাত্র কানছ, কয় রাত্র কানছ আর কইছ নবী গো আমি আপনার পাগল। নবী কাল হাসরের মাঠে আপনি আমার চিন্না ফেলাইয়েন নবী গো, আমার কোনো উপায় নাই। এখনো কান্দো না, কপাল ফোরবা নাকি মেয়া, তোমার মরণ বেশি দূরে না। তুমি নিজের আল্লাহু আকবার ভাবো যে আমি প্যান্ডেলের বাইরে বাইরেতে পারবো না, ভাবো আল্লাহ প্যান্ডেলের বাইরে মালাকুল মউত আজরাইল তোমার জন্য দাঁড়াই রইছে। কার জন্য জানি আল্লাহ বাইনতলা বাজারে কাফনের কাফন রেডি হইয়া গেল, কার জন্য জানি বাঁশের জোফের জারের বাঁশ রেডি হইয়া গেছে। আল্লাহ অনেকে কান্দে, আল্লাহ কার জন্য জানি বাজান আল্লাহু আকবার মসজিদের মাইক রেডি, ওই মসজিদের মাইক ঘোষণা দিয়ে বলবে একটা শোক সংবাদ, আল্লাহ অমুকে আর দুনিয়ায় নাই বাবা। এখন মানুষ হঠাৎ মরে, ডায়াবেটিসে মরে বাবা, স্ট্রোকে মরে, হার্ট অ্যাটাক করিয়া মরে বাবা। বাবা রোগের অভাব নাই, কোন সময় মাওলায় ধরবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত দিয়া রইছে, এমন জোরে তাবা মারবে টাস করে জাহান্নামে পড়িয়া যাব। ভাজন রে আল্লাহ, আল্লাহু আকবার। একটা নাফরমানের মৃত্যুর কত কষ্ট হইবে শুনিয়া নেন বাবা। একটা নাফরমানের দ্বারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অবস্থায় আইবে, মাথাটা আসমানে থাকবে, পাও দুইটা জমিনে থাকবে। একটু চাইয়া দেখেন কেমন দেখা যায়। একটা মানুষের মাথা যদি আসমানে থাকে, পাও দুইটা জমিনে থাকে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, নীল দিঘির মতো দুইটা চক্ষু ফল ফল করিয়া তাকাইবে বাবা। আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস চোখটা পুকুরের মতো ডিগির মতো হয়ে যাইবে, ফল ফল করবে বাবা। নাফরমানের দ্বারে যখন আইসা ডাক দেবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত আমার মাওলা আগেই নাযাইল করছিল, তুই বোঝো নাই? তুই দুনিয়ার রং তামাশা ভাইয়া কত রং করছো, কত মহিলাদের সাথে বেগানা আড্ডা দেছো, কত গল্প গুজব করছো, হারামের হারাম খাও নাই, হালালের হালাল খাও নাই। আজকে আমি আজরাইল আলাইহিস সালাম মাওলায় পাঠাইছে দারোগা বানাইয়া, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। ও মাতবার, ও জমিদার তোমারে দইরা নেব। এই কথা বলি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা মারা ধরবে। আজরাইলের গায়ের মধ্যে কতগুলা লম্বা লম্বা কালা কালা চুল, আল্লাহু আকবার, প্রত্যেকটা চুলের গোড়া দিয়া আগুনের তাজা ঝিল্লি বাইরেতে থাকবে। যখন নাকি নাফরমানের দ্বারে আসবে, রুহুটা বললা 360টা মোকামে দৌড়া দৌড়ি করতে চাইবে, ধরা দিতে চাইবে না। দেখেন অনেকের মৃত্যু দেখেন খেয়াল করিয়া, রুহুটা এই জায়গায় বাবা এই পেটের ভিতরে এই জায়গায় শব্দ টাস টাস করে বাড়ি দেয়, এরপরে দেখবেন কিছুক্ষণ পর এই জায়গায় রুহুটা সেই জায়গায় ধরফর 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 করে। আল্লাহ তখনই বুঝা নেবা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওনার হাতটা দিয়া বাজান বিরুদ্ধ আঙ্গুল ধইরা চাপতে 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 রুহুডারে নিয়ে আসবে, পোষাইতে পোষাইতে দোয়াইতে দোয়াইতে চাপতে চাপতে রুহুডা যখন পেটের দ্বারানে পেটের ভিতরে বাজান দরপর দরপর করে, যখন এই গলা বরাবর নিয়ে আসে এই জায়গায় দরপর দরপর। এ যুবক, কত যুবক গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়, তুই কি কবরে যাবি না? আল্লাহ আল্লাহ আল্লাহ। মোবাইলের ভিতরে দেখলাম নোয়াখালীতে ফেনীর এক ঘটনা, ছেলে চুরি করছে, ছেলে ডাকাতি করছে, নষ্টামি করছে,
এই জন্য ভরা মজলিসে হাজার হাজার মানুষের মধ্যে ওই ছেলের মায়েরে বাজান বিচারকেরা নাকে খত দেওয়া হয়েছে। মা সন্তানের জন্য মায়ের বাবা মানুষের সামনে নাকে খত দেওয়া লাগছে। এমনই জীবন গঠন করছ, তুই মরলে দুনিয়া এলাকার মানুষ খুশি হইয়া যাইবে, তুই এমন মানুষ হইছ। আর এমন মানুষ হইয়া কবরে যাও, তুমি মরলে চোখের পানি ফালাইয়া মানুষ কানবে। খুলনার মানুষ চরমোনাই যাওয়ার জন্য পাগল হইয়া যায়। অগ্রাণ মাস আর ফাল্গুন মাস হইলে গাড়ি একটার দুইটা না, মেজবা হুজুরের তো কয়েকটা লইয়া যায় রে। তার বাবা খুলনার ইসমাইল সাহেব রহমাতুল্লাহ নাম করা। আমরা আগে রেকর্ডের মধ্যে ক্যাসেটের মধ্যে তার বয়ান শুনতাম ছোটকালে বাবা। ক্যাসেটের মধ্যে ইসমাইল সাহেব রহমাতুল্লাহর বয়ান ছিল বাবা, আমরা শুনতাম টেপের মধ্যে ঢুকাইয়া, ফিতা ক্যাসেট বাবা। আল্লাহ শুনছি আব্বু ইসমাইল সাহেব রহমাতুল্লাহ খুলনা কোন জায়গায় এক লোকের মরার আগে আগে বলছিল বাবা ভরলা ইলাহা, জীবনও ভরে নাই মরার আগে আগে বাবা তুমি লা ইলাহা ভরো। ওই লোকটায় নাকি হাতটা এইভাবে না টান দেয়, ফু করিয়া সারিয়ে দেয়, আবার এইভাবে হাতটা আনে ফু করিয়া সারিয়ে দেয়। আবার ইসমাইল সাহেব রহমাতুল্লাহ বাবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সরমনে মুরিদেরা এই বয়ান শুনছেন না পীর সাহেবের কণ্ঠে? আবার এইভাবে টান দেয়, ফু করিয়া সারিয়ে দেয়। আল্লাহু আকবার। পোলাপানে বলে আব্বু হুজুর ও ইসমাইল সাহেব আর চেষ্টা করিয়েন না, আমার আব্বা দুনিয়ায় বিড়ি খাওয়ার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, এখন মরার আগে আগে সেই অভ্যাস আইসা বসে। বাবা এইটা তো আপনাদের খুলনার ঘটনা, আমার বাড়ির পাশে ঘটনা। এক লোক মরার আগে আগে আমাদের আত্মীয় বাবা, আমরা তার গেছি বাজান কালেমা পড়াবার জন্য। আমি বলি বাজান বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ। ওই লোকটা কয় আমি এ কথা বলতে পারবো না। তখন আমি বললাম বাবা এত বড় লা ইলাহা বলতে না পারলে তাওহীদ প্রমাণিত হয় এমন কোন শব্দ বললেই হইবে বাবা। কালেমা যে মরার সময় পড়াই লাগবে এমন কথা না, আল্লাহর একাত্মবাদ প্রমাণ হয় এমন কোন লফজ জবান থেকে বের হইলেই হইবে বাবা। আমি বললাম আপনি বলেন তাহলে আল্লাহ। ওই লোকটা আমার হুজুর মাফ করিয়া দেবেন, তারে চিনি না। আল্লাহ হুজুর জীবনও নামাজ পড়ি নাই, মদ খাইছি, গাঁজা খাইছি, হুজুর আমি আল্লাহরে চিনি না, আমি মৌয়াতের কালে কেমনে আল্লাহ কইয়া ডাক দেব? আমি বলছি ভাই একটু চেষ্টা করিয়া দেখেন, আল্লাহ কুল্লু ইনাই নিরা তারা সাহ বিমা ভিহে, যেই পাত্রে যা তাকে কাত করিয়া দিলে তাই ভরে বাবা। তোমার পাত্রের ভিতরে যা রাখছো কাত করলে বাবা তাই ভরিয়া যাইব। বেজাকিরিনেরা যারা জিকির পছন্দ করো না, মাওলার কোরআন তেলাওয়াত করো না, মৌয়াতের সময় বুঝি ইমান নসিব হইবে না। এত চেষ্টা করলাম, লোকটা আল্লাহ শব্দ বাইর করতে পারলো না। যখন রুডা চলে গেছে বাবা, জান কবজ হয়ে গেছে, তাকাইয়া দেখি কান দিয়া চোখ দিয়া নাক দিয়া সিরসির করে রক্ত বাইরে, চকুরা ফুটিয়া বাইরে হয়ে গেছে। আল্লাহ আপনি মাফ করিয়ে দেন, আল্লাহ আপনি আমাদের মৃত্যুর কষ্ট দূর করিয়ে দিয়েন আল্লাহ। ও বাবা আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, আমি আর ঘটনা বলবো না, আপনাদের কষ্ট হইতেছে আমি বুঝছি বাবা। হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি যদি কোনো কবরের ধারে যাই বলতো কুম বিসমিল্লাহ, সাথে সাথে কবরের লাশটা জীবিত হইয়া যাইত। নারায়ে তাকবীর। আল্লাহ কবরের দ্বারে যেই যখন বলতো কুম বিজনিল্লাহ, আল্লাহু আকবার, কবরে যেই ব্যক্তি ছিল সাথে সাথে জীবিত হয়ে যাইত। একবার বাজান ঈসা আলাইহিস সালাম হযরত আদম নূহ আলাইহিস সালামের ছেলে শাম, এই শামের কবরের দ্বারে যাইয়া বলল কুম বিজনিল্লাহ, শাম আলাইহিস সালাম সাথে সাথে দাঁড়াই গেছে। যেরকম সুবহানাল্লাহ। দাঁড়াইয়া বাজান দৌড়ানো মানুষ যেইভাবে হাঁপাইতে থাকে, শাম আলাইহিস সালাম ওইভাবে হাঁপাইতে আছে বাবা। আল্লাহর নবী ঈসা ডাক দিয়ে বলে ও শাম, তুমি এইভাবে হাঁপাইতেছো কেন? তুমি কয় বছর আগে মারা গেছো, কয় বছর ধরে এই কবরে আসো? বলে হুজুর আমি 6000 বছর ধরে এই কবরে আসি। 1 বছর আর 2 বছর না, 6000 বছর আগে আমি মারা গেছি। 6000 বছর দৌড়াই কবরে। কয় তুমি কেন হাঁপাইতেছো, তোমার কে দৌড়ানি মারছে? শাম ডাক দেয়া কয় হুজুর আমারে কেউ দৌড়ানি দেয় নাই, মরার সময় যে আজরাইল আলাইহিস সালাম কলজার উপরে থাবা মারছে, ওই থাবার জ্বালাই আমি সহ্য করতে পারি না। ওই যে আমার থাবা মারি আমার রুহ
বউটা টান দিয়ে আনছে, সেই আল্লাহু আকবার, সেই তৈর্য, সেই যাতনা আমার এখনো হইতে আছে, আমি এখনো সেই কষ্ট দূর হয় নাই। এই যদি হয় একজন নবীর ছেলের সাথে ব্যবহার, ও নারায়ণপুরের মুসলমানেরা রে, আমার নবী আর তোমার নবী মৃত্যুর ঘটনা বয়ান করতেছে। আমার নবী ওফাতের আগে আগে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে বসা, আমার নবীর মাথা মোবারক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নূর এই পায়ে কোলের ভিতরে দেওয়া। মাইয়ারে এত ভালোবাসছে নবী, মাইয়ার পাগল। দেখবেন এই নারায়ণপুরে অনেক মানুষ আছে, 3টা 4টা মাইয়া, একটা ছেলে নাই। বাবারে জিজ্ঞাসা করিয়া দেখেন, বাবার কলজা মেয়েদের জন্য পড়ে। বাবা, মেয়ে যত কালা হোক না কেন, এ মেয়ের বাবারা, মেয়ে যত নিষ্ঠ হোক না কেন, বাবার কাছে মেয়েরা রানী। তাকাই দেখেন, অনেক বাবা মাইয়া বিয়ে দিয়া ঘরে যাইতে পারে না, ঘরে গেলে মাইয়ার কথা মনে পড়ে। ও মা গো, মাইয়ারে মা কইয়া ডাকে আল্লাহ। মাইয়ারে চেহারা দেখলে বাবার কলজা ঠান্ডা হইয়া যায়। মা, ঘরের মধ্যে টুপিটা মাইয়ায় ধুইয়া দেছে, মনে নাই? এই জামাটা জুমার আগের দিন মাইয়ায় ধুইয়া দেছে, রুমালটা মাইয়ায় ধুইয়া দেছে, বাবা লঙ্গিটা মেয়ে ধুইয়া দিল। এই মাইয়া যার দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, ওই বাবা সইতে পারে না। আল্লাহ নবী বলে, আমি ফাতেমার পাগল, ফাতেমার দ্বারে না বইলে আমি যুদ্ধেও যাইতাম না। আল্লাহু আকবার কর না। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেল ফাতেমার লাগে বললে যাইতাম, আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে আসলে প্রথম দেখাটা আমি মা ফাতেমার লাগে করতাম, কারণ আমার মা নাই, আমার বাবা নাই। ও নারায়ণপুরের মুসলমান উম্মাত, তোমরা কাড়াখালী বাজার থেকে যখন আসো মায়ের সাথে দেখা করো, ঢাকার থেকে 2 মাস পর আসলে মার দ্বারে যাইয়া ডাক দাও, মা আমি আইছি। আল্লাহ তাকাই দেখো, এই মাঠে কে জানি আজকে বাড়তে যাই ওই মায়ের আর পাবে না। মা মা কইয়া ডাকতে পারবে না। যুবক, ও মাহফিল কমিটির যুবকেরা রে, দেখো একটু কাঁদতে পারো কি না? চোখে যদি পানি না আসে বাবা, ডানে বামে তাকাও, তাকাই দেখো কোন আল্লাহর বান্দা কান্দে, কোন নবীর আশিক কান্দে। বাবা, আমার নবী ডাক দেখ, আমার কেউ নাই, আমারে তায়েফের জমিনে মারছে, আমার উহুদের জমিনে দান দান মোবারক শহীদ করে ফেলাইছে। আমি মার সাথেও বলতে পারি নাই দুঃখের কথা, আমার আব্বার সাথেও বলতে পারি নাই, কারণ দুনিয়া আসার আগে আব্বা হারাইছি। এ বাবার পাগলেরা, যাদের বাবা নাই, বাবারে নিজের হাতে দাপন দেছো, একটু দেখো চোখের পানি আনতে পারো কিনা। একটু বাবার কবরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাই দাও, কবর আযাব বন্ধ হয়ে যাইবে। আমি সাবিরি মুসাফির, আমার দোয়া কবুল হইবে, বড় দোয়া কবুল হবে। আমার সাথে সাথে কান্দ। যুবক, একটু ডাকে ডানে বামে তাকাই দেখো, তোর যদি চোখে পানি না আসে, ডানে বামে তাকাই দেখ কার চোখে পানি হয়েছে, তাকাই দেখ কে কান্দে, তাকাই দেখ আমার মাওলায় কারে কান্দাইতে আছে। এ কপাল বুড়া, কেউ কি কান্দে নাই ময়দানের ভিতরে? একটা লোক কি নাই যে মাওলার জাহান্নামের ভয়ে কান্দে? ও বাবা, তোমার মার কবরে এখন জাহান্নামের সাপে কামড়াইতেছে। বাবা, তুমি তোমার মার জন্য কান্দো, চোখের বাড়ি পড়তে দেরি, নাকের ডগায় আসার আগে মার কবর আযাব বন্ধ হয়ে যাইবে। আমি মুসাফির বলিয়া গেলাম, বাবা মার দোয়া কবুল হইবে, নবী বলছে। আমার সামনে বইয়া যারা যারা কানবা, যার মা নাই, যার আব্বা নাই, আল্লাহ জানি না কোন কবরে আযাব হয়, ও মাওলা জানি না কোন কবরে মাটি চাপ মারে। এক পাজরে হাত অন্য পাজরে কটকট কটকট করিয়া ঢুকাইয়া দেয়। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, মৃত্যুর আগে ওফাতের আগে আগে ফাতেমা বসা। আল্লাহু আকবার। দরজার ভিতরে কটকট করে আওয়াজ মারছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কে দরজায় আসছো? আব্বার শরীর ভালো না, আব্বাই অসুস্থ। হুজুরে ওফাতের আগে আগে অসুস্থ হয়েছে, আপনারা জানা ঘটনা। বাবা, আব্বার শরীর ভালো না, আব্বাই অসুস্থ, চলিয়া যাও। দোজানের বাদশা ঘুমায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন
নবী, খবরদার আমার নবীর কথার উপরে কথা বলিও না, ইবাদত সব নষ্ট হইয়া যাইবে বাবা। আমার নবী ঘুমাইলে ঘুম ভাঙ্গা হারাম হইয়া যায়। ও কে আসরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার দিকে তাকান, দেখেন চোখে পানি আনতে হবে। কমল বোরা বাবা, তুমি চোখে একটু পানি আনতে পারো কিনা দেখো, তোমার ডানে বামে কত মানুষ কানলো, তুমি কানতে পারলা না। দেখো তোমার চোখটায় পানি আসে কিনা, পাথরের মধ্যে ফুল ফুটাইতে পারো কিনা। জাহান্নামীর চোখে কোনোদিন পানি আসবে না, নবী বলিয়া গেছে বাবা। এ আল্লাহর বান্দার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ফাতেমা দরজায় কে আসছে জানো নি রে মা? যেই লোক দরজায় আসলে আর ফেরত যায় না। ও মা, আমার দরজায় কে আইছে জানো? ওরে মা ফাতেমা, আসিতে দাও নিশুত মাগো করিও না। ফাতেমা কয়, আব্বা আমি বলার পর আবার দরজায় কড়া নাগাদ দেয়। এমন পাওয়ার কার আছে? মক্কা মদিনার ভিতরে এমন কে আছে যে দোজানের বাদশা ঘুমাইলে তার ঘুম ভাঙ্গায়? আমি মা ফাতেমা কয়েকবার বললাম, ব্যক্তি আবার দরজায় আঘাত দেয়, আবার দরজার ভিতরে কড়া নাগাদ টাস টাস করে ধাক্কা মারলো। ফাতেমা ডাক দিয়া, আপনি কে? আপনি কথা মানেন না কেন? আমি বারবার বলতেছি আব্বা জান ঘুমায়, যার ঘুম জিব্রাইলও ভাঙ্গায় না। আপনার এই বয়ানের খবর জানবেন না, অনেক গভীরের কথা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির সময় দুইটা গাল বানাইছে বরফের মতো ঠান্ডা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মেয়ারাজের রাইতে জিবরাইল আলাইহিস সালাম নবীর উঠাইছে। কেমনে উঠাইছে? ধাক্কা দিয়ে উঠাই না হারাম, নবীর ঘুম ভাঙেন না হারাম। কেমনে উঠাইছে? কেতাবের মধ্যে লেখছে বাবা, জিবরাইল আলাইহিস সালাম ঠান্ডা দুইটা গাল নবীর পাক কদমের লাগে লাগাইয়া, বরফের মতো ঠান্ডা গাল যখন কদমে লাগছে, আমার নবী উঠা বইছে। সাইয়া দেয় জিবরাইল বসা। ও জিবরাইল তুমি আমারে ডাক দিতে আমি উঠা যাইতাম। জিবরাইল ডাক দিয়া বলে, না না না, আমার মতো কত ফেরেশতা হারুত আর মারুত ছিল, তারাও ধ্বংস হইয়া গেছে। আমার মতো ফেরেশতা ছিল ইবলিস, সেও ধ্বংস হইয়া গেছে। আমার মতো কত ফেরেশতা বাবেল পাহাড়ের নিচে ঝুলন্ত অবস্থায় আছে। আমি আর ধ্বংস হইতে চাই না, আমার বড় ভয় করে। আপনার সাথে বেয়াদবি করিয়া ধ্বংস হইতে চাই না বাবা। সবাই লাগে বেয়াদবি করিও না। লাল বাতি জ্বলিয়ে যাইবে তোর ঘরের ভিতরে, তোর পোলার ঘরের ভিতরে। এমন লাল বাতি জ্বলবে বাবা, ওলি আল্লাহর দোয়া ব্যর্থায় যাইতে পারে না। আল্লাহ আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছে, তুমি কে আসছো? তাড়াতাড়ি সরিয়ে যাও, আব্বার শরীর ভালো না, আব্বাই ঘুমাইছে, তুমি দরজা থেকে সরিয়ে যাও। আবার দরজার মধ্যে ফেরত ধাক্কা লাগাইছে। আমার নবী ডাক দিয়া কয়, মা ফাতেমা, কন 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 আমার লোক কন, ও মা ফাতেমা। যেই নামটার আগে ও মা পরে ও মা, মা ফাতেমা কন না, ও মা ফাতেমা। মাইয়ের মা কয়, নবী মা কয়, আপনি কি কন? ও মা ফাতেমা। দেখেন তো চোখে পানি আছে কিনা, ডাক দিয়ে দেখেন না। ও মা ফাতেমা, আসিতে দাও নিশত মাগো করিও না। ও মা, এমন লোক আইছে রে মা, যারে নিশুত করলে মা যাবে হে না। ও মা, তুমি দরজা খুলিয়া দাও, নিশুত করিও না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি লকব হইল সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতি সমস্ত মহিলাদের লিডার নেতা, নিজে নবী পাক জবানে বলছে, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ আলেম ভাইরা, যার মাইয়া জান্নাতের সরদার, আল্লাহু আকবার কও না। জান্নাতি দুইটাও জান্নাতের সরদার, যার জামাই জান্নাতের সরদার, যে নিজে জান্নাতের মালিক, নারায়ে তাকবীর। যিনি হাউজে কাউসারের পার্সোনাল মালিক, যিনি ইন্না আ'তাইনাকাল কাউসার, কন কন, ইন্না আ'তাইনাকাল কাউসার। যদি একদিন পারেন এই সূরাটা নিয়ে কথা বলবো, আসবো কাছাকাছি বাবা, বলেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই হাবিব আপনারে কাউসার দান করিয়া দিলাম। আপনি দান করলে ফেরত আনতে পারেন, আল্লাহ যে জিনিস দান করে ও ফেরত নেয় না। নারায়ে তাকবীর। আপনি যদি পারেন, আপনি তো
তাফসীর শোনার পাগল, তো আপনারে একদিন শোনাবো না, সূরা কাউসার আপনারে 3 দিন শোনাবো, 3 দিন মাহফিল দেওয়া লাগবে। যত কথা আছে সব বলিয়া যাব, আমার অন্তরের ভিতরে মাওলায় গাইথা রাখছে। নারায়ে তাকবীর। বিসমিল্লাহ যদি শুনতে চাও বাবা, বিসমিল্লাহ নিয়ে কথা বলবো 15 দিন। তোমার যদি হেডম থাকে তুমি মাহফিল দেবা 15 দিন, আমি 15 দিন তোমার বাড়ি থাইকা, তারপর বিসমিল্লাহ শুনাইয়া যাব। যেই বিসমিল্লাহ একবার বললে 10,000 গুনাহ মাফ হইয়া যায়। বলেন বিসমিল্লাহির গুনাহ 10,000 মাফ হইবে। এখন তা বললেন না কেন আপনি? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। 10,000 গুনাহ মাফ হয়, 10,000 ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কাল কাউসার। হাবিব আমি আপনারে কাউসার দান করিয়া দিলাম। এখন আপনারা বলেন এই কথা যদি বুঝে থাকে বলেন কাউসারের মালিক তাহলে এখন কে? হ্যাঁ, আবার কয় আল্লাহ। নবী। নারায়ে তাকবীর। মাথার মধ্যে শয়তান ঢুকাইছে বিভিন্ন আলেমেরা, সব কিছু আল্লাহ, সব আল্লাহ না। নবীও আল্লাহর পরের স্থানের লোক। আল্লাহু আকবার কর না। আরে উনি খোদার পরের স্থান। নারায়ে তাকবীর। আল্লাহ দেয়, আমার নবী ভাগ করে। আল্লাহ যদি আর রব্বুল আলামিন, উনি নিজে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কান। আল্লাহ যদি হয় সমস্ত জগতের রব, আল্লাহ নিজে কয়, তাহলে সমস্ত জগতের রহমাতুল লিল আলামিন হইবে আমার দোস্তে। যেই জায়গায় আমার রববিয়াত আছে ওই জায়গায় যদি রহমত না থাকে কাম হবে না। রসুল রসুল কইয়া কান্দ, হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কইয়া ফজরের পরে কান্দ, এশারের ঘুমাবার আগে কান্দ। কয়েকশো বার যদি পড়তে পারো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 100 বার পড়া যদি ঘুমাইতে পারো, আসে কাছে কাছে নেই মাঠে, এ আমার নবীর পাগল আছে। আমার নবী ডাক দেয়া কয় এই দুরূদ কেউ যদি একবার 100 বার পড়া যদি ঘুমাইয়া যায়, বিছানা যদি পবিত্র হয়, আল্লাহ আমলের ভিতরে যদি কোনো ত্রুটি না হয়, একদিন আর 2 দিন না 1 সপ্তাহ পরে আমি নবী দেখা দেব। আমি নিজের রওজা পাক থেকে দরজা উঠাইয়া দেখা দেব। যার চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, সেই নবী ডাক দিয়া কয় ও মা ফাতেমা, যুবক ও মা ফাতেমা, আসিতে দাও নিশুধু মাগো করিও না। বলো না, আসিতে দাও নিশুধু মাগো করিও না। মা আমার সময় নাই, আসিতে দাও নিশুধু মাগো করিও না। মা দুয়ারটা খুলিয়া দাও। যে লোক আইছে সে যাওয়ার মানুষ না। 1 সেকেন্ড আগে আইবে না, 1 সেকেন্ড পরও আইবে না। তোমার হাতের মধ্যে কাজ আছে কিনা, মোবাইলে গানের হেডফোন আছে কিনা, ওগুলা দেখে মালাকুল মউত আজরাইল আসবে না। রে যুবক ভাই, ভালো করিয়া খেয়াল কর বাবা। আমি তোর এলাকা আসি আর না আসি, ভালো করিয়া শোন, যেহেতু মাওলাই নিয়ে আসছে। আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলিয়া তাকাইয়া দেখে মাথাটা আসমানে, পাও দুইটা জমিনে পড়িয়া রইছে। এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, চোখ দুইটা বড় বড় নীল দিঘির মতো ফল ফল করে। একটা শিক্ষার মারছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, না একটা শিক্ষার মারছে। ডাক দিয়া কয় আব্বাজান, এমন মানুষ মক্কা মদিনায় আগে দেখি। ওই দাড়ি বাঁকা মানুষটা কান্দে। যুবক, তোরে কান্দাইতে পারলাম না, তোর দিলটা পাথরের চাইও কঠিন হয়ে গেছে, তোর চোখে পানি আনাইতে পারলাম না। শেষ জমানা বাবা, মানুষ মানুষের গিবত শেখায়ত করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে মানুষেরা কথা কয়, ধ্বংস হইয়া যায়। নিজে যে কিসের জন্য ধ্বংস হয়েছে তাও নিজে বোঝে না। নিজের ছেলে যে একটা পঙ্গু হয়েছে কেন তাও বোঝে না। নিজে যে এত কষ্টের মধ্যে আছে কেন আছে তাও নিজে জানে না। দৈনিক 24 ঘন্টা রুটিন করি আল্লাহওয়ালাদের গালিগালাজ করে। ওর ব্যবসার মধ্যে বরকত নাই কেন নাই তাও নিজে বোঝে না। আল্লাহওয়ালারে গালিগালাজ করলে কপাল ফুরিয়া যায় বাবা। আল্লাহু আকবার। ফাতেমা চেহারাটা দেইখা আব্বা, এমন মানুষ আইছে মাথায় আসমানে। এ বাবা, তোর ঘরে আইবে, তোর ঘরে আইবে, পাও দুইটা জমিনে।
সহ্য করতে পারবা? এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, এক হাত পৃথিবীর এক প্রান্তে আর এক হাত পৃথিবীর আর এক প্রান্তে, নীল দিঘির মতো দুইটা চোখ পুকুরের মতো ফল ফল করে বাবা। হাতে গায়ের মধ্যে কালা কালা লম্বা লম্বা চুল, গোড়া দিয়ে আগুন বাইরেইতেছে বাবা। আল্লাহ, ফাতেমা ডাক দিয়া খায়, আব্বা জান, এমন মানুষ মক্কা মদিনায় আর দেখি না আব্বা, লোকটাকে ডাক। আল্লাহ নবী ডাক দেখাও, মা ফাতেমা, এনার নামই হইল মালাকুল মউত আজরাইল। অযুবক, ওই আজরাইল কইয়া বললে আসে না, এক সেকেন্ড আগে ভরে নেবে না। আল্লাহু আকবার। মা ফাতেমা কয়, আব্বা আপনি আমার কই রাইখা যাইবেন? আমি মাইয়া কার কাছে যাই আব্বা আব্বা কইয়া ডাকব? আমারে কে নায়ুরি করবে? কার কাছে মনের দুঃখ বলবো গো আব্বা? আমারে ফালাইয়া চইলা যান আব্বা, আমি কারে বাবা কইয়া ডাকবো? হাসান হোসেন কান্দে, না না ও না না, তুমি চইলা গেলে কারে না 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 কইয়া ডাকবো? আল্লাহ নবী কয়, ফাতেমা 6 মাস পরে তুমি মারা যাবা, আমার সাথে প্রথম দেখা হইবে। ও ফাতেমা চিন্তা করিও না, আমি মৃত্যুর 6 মাস পরে তুমি মারা যাবা। নবীর মৃত্যুকে মৃত্যু বলে না রে বোকা উম্মত, তার মৃত্যুকে ওফাত বলা হয়, ওফাত। আমার নবী ওফাতের 6 মাস পরে মা ফাতেমা মারা গেছে। আল্লাহু আকবার। ওফাতের সমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কলিজার উপরে যখন হাতটা দেয়, আমার নবী ডাক দেখা, ফাতেমা উম্মতের কইও, ওই আজরাইলের হাতে ওজন, এত ওজন। আল্লাহু আকবার। নবী হাতটা ধরিয়া বইছে, আল্লাহু আকবার করা। আমার নবী আজরাইলের হাতটা ধরিয়া কয়, হাত উঠাও, কথা বলো আমার আজরাইল ভাই, বলো না বলো না, হাত উঠাও, কথা শোনো আজরাইল রে, এত কষ্ট সইবে কেমনে মোর উম্মতে, হাত উঠাও। ও ভাই, জাহান্নামের কথা শুনলে গায়ের চামড়াটা থরথর করে কাঁপে না? তোমার সিনার ভিতরে ডাক দেয় না? হাত উঠাও, কথা শোনো আমার আজরাইল রে। আল্লাহ, এত কষ্ট কেমনে সইবে উম্মতে? আজরাইল, তুমি হাতটা দিছো, আমার বুকটা ভারী হয়ে গেছে। তুমি যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত দিছো, মনে হয় যে তামাম পৃথিবীটা আমার বুকে চাপাইয়া দেওয়ার চেষ্টা চলতে আছে। আমি সহ্য করতে পারি না। আমার উম্মতে কম বয়স পাইবে, কম হায়াত পাইবে। আমার উম্মতের রূহ তুমি কেমনে কবজ করবা? আজরাইল কয়, আপনার উম্মত যেগুলো নাফরমান বেঈমান হইবে, ওদের রূহটা আমি এমন জোরে থাবা লাগাইয়া দেব, রূহটা টাইনা ছিটিয়ে নিয়ে আসবো, এমন জোরে টান মারবো, আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। ওরা বেঈমান হইয়া সাথে সাথে কালেমা ভুইলা মরিয়া যাইবে। আল্লাহ, এ আল্লাহর বান্দারা, কবর আযাব যদি সত্য হয়, কোরআনের আয়াত যদি সত্য হয়, আল্লাহ নিজে বলছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউল আলাল আফিদা, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুনের আল্লাহ, দুনিয়ার কোন আগুনের আল্লাহর আগুন কয় নাই, গ্যাসের আগুনের আল্লাহর আগুন কয় না, কয়লার আগুনের আল্লাহর আগুন কয় নাই। আল্লাহ জাহান্নামের আগুনের ব্যাপারে কয়, নারুল্লাহ, ওইটা আমার আগুন। ও আব্দুল্লাহ, নারায়ণপুরের মানুষের বললা দা, ওইটা আমার আগুন। ওই আগুন যদি গরম করিয়া বলাইছি রে আগুন, ওই আগুন যদি কোনো জায়গায় লাগিয়া যায়, কলজা পর্যন্ত ভাইয়া যাবে, কলজাটা ভুনা ভুনা বানাইয়া বলাইবে। ওই আগুন লাইগা গেলে মাথার বাড়ি আল্লাহ গিলুগুলা টকবক টকবক করে ভাতের মারের মতো ভরতে থাকবে। বাবা, যারা মরবেন তাদের জন্য আমি বয়ান করতেছি, এই এক
একই বয়ান চরমনের মুরির পীরেরা করে বাজান চরমনের ইসহাক মাওলানা। আমার জেলা বরগুনা জেলা, আমার নিজের জেলা, আমি ওই জেলায় বসবাস করি রে বাবা। ওই জেলায় জাহান্নামের বয়ান করছে চরমনের ইসহাক মাওলানা, সত্য কোরআন দিয়ে বয়ান করছে জাহান্নামের বয়ান। এক লোক বাবা কোরআন বিশ্বাস করে না, ওই লোকটা যায় আর কয় হুজুরে গো যত আজব গুজবি কথাবার্তা। আর চরমনায় পীরেরা আরো বেশি কয়, তারা খালি জাহান্নামেরই ভয় দেখায় আর কিছু জানে না। চরমনার বক্তারা খালি কান্দে, মানুষও কান্দায়, নিজেরা এত কান্না কোথায় পায় বুঝে আসে না। আপনার বুঝে আসবে না, কারণ হারাম ভরতে ভরতে যে শরীরটা হারাম হইয়া যায়, ওই চোখে আর কোনো দিন পানি আসে না। এত কান্না কে আনিল দেশে, কেন গেছে এত ভালোবেসে। খুলনায় কান্না আমদানি করছে, তামাম দুনিয়ায় আমদানি করছে কান্না। ওই বরিশালে চরমনায় বইয়া বইয়া তামাম দুনিয়া কান্দায়, আল্লাহু আকবার, ওখানে বইয়া বইয়া কান্দাইতেছে। এক কলবের আগুন তামাম দুনিয়ার কলবগুলা জ্বালাইতেছে বাবা। এক চরমনায় ফজলুল করিমের কলবের আগুন বাবা খুলনায় জ্বলতেছে বাবা, বাগেরহাটে জ্বলতেছে বাবা। ওই একই আগুন যশোর জেলায় জ্বলে, ওই আগুনই বাবা কুড়িগ্রাম জ্বলে, নাগেশ্বরী জ্বলে, কত জায়গায় জ্বলে বাবা। সাতক্ষীরা জ্বলে, আল্লাহ পাটকেলঘাটা জ্বলে, কলরোয়া জ্বলে, সব জায়গায় জ্বলে, শ্যামনগরে জ্বলে। এমন জায়গা বাকি নাই রে বাবা, এমন জায়গা নাই যেই জায়গায় জাহান্নামের বয়ান শুনে কান্দে না বাবা। মাঠেও তাকাই দেখেন যে কটা চরমনায় মুরিদ আইছে বাবা, অনেকে কান্দে বাবা। তাবলিগের লোকের আইছে, তারা কান্দে। অনেক বিভিন্ন দলের লোক আইছে, অনেকের চোখে বাবা পানি দেখা যায় বাবা। আল্লাহু আকবার। দাদা হুজুর জাহান্নামের বয়ান করছে, কোরআন হাদিস দিয়ে ওই পাগলায় বিশ্বাস করে নাই। বাড়িতে যায় আর কয় কিসের জাহান্নাম, মানুষ মরিয়ে গেলে যায় শেষ হইয়া, আবার কিসের ব্যস্ত, কিসের দোজক, আবার কিসের জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ, জাহান্নাম মিথ্যা কিছু হবে না। এই শিক্ষিত লোকটাই কথা বলতে বলতে আল্লাহ রাত্র তখন 1টা 2টা, উনি হুজুরের গালি দিতে দিতে বাড়তে যায় আর কয় কিসের চরমনের ভিড়। উনি যত জাহান্নামের কথা বলল, ওনাদের কোরআনই তো মিথ্যা, আবার কিসের জাহান্নাম, আবার কিসের জান্নাত, এ সব ভুয়া কথা, সব মিথ্যা কথা। এই কথা বলে আর বাজান ঘরের ভিতরে যায়। ওই আল্লাহর বান্দার পুকুরের পারে ছিল ওনাদের পারিবারিক কবরস্থান বাবা। ওই পুকুরের পারে যখন উনি উঠলো হুজুরের গালি দিতে দিতে, ওনার পাউডা পড়ছে একটা কবরের ভিতরে, ভিতরে ঢুকে গেছে পাউডা বাবা। ঢোকার সাথে সাথে ফাট করে আগুন লাগিয়ে গেছে। পাউডার টানিয়া দেখে পাউডা পুড়িয়ে গেছে। আল্লাহ, আমার মাওলার জাহান্নাম তাহলে আছে বাবা। ও বাবা বিশ্বাস করিয়ে না আছে। পাগলায় পাউডার টান দিয়ে উঠেই দেখে পাউডার অর্ধেক পুড়িয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আল্লাহর বান্দায় কান্দে আর কয় তোমরা আমার কোথাও নিও না, আমি হাসপাতালেও যাব না, আমি যাব চরমনা। আল্লাহর ওলি কোরআন দিয়া জাহান্নামের কথা কইছে, আমি বিশ্বাস করি না, আমারে তাড়াতাড়ি লইয়া যাও। মেয়া শোনো, আমি গত সপ্তাহে মাহফিল করছি এই মোরেলগঞ্জ বাবা। এই মোরেলগঞ্জ একটা থানা, আল্লাহু আকবার, মাহফিল করিয়ে গেছি বাবা। আমার সামনে একটা লোক বসা, আমি যখন জাহান্নামের বয়ান শুরু করিয়া দিলাম, ওই লোকটা এমন জোরে এই সাইনবোর্ড এলাকায় এমন জোরে একটা হাক মারছে, জীবনেও চরমনাই করে নাই বাবা। আমি তো জাহান্নামের বয়ান কোরআন দিয়ে করছি। ওই লোকটা হাক মারিয়া বাজান জায়গায় স্টক করিয়া গেল বাজান, আর বাক শক্তি বন্ধ হয়ে গেছে। এখন ওই লোকটা ছেলেরা আবার পাও ধরে কয় হুজুর দোয়া করেন, আমার বাবা গুনাহগার, আপনার জাহান্নামের বয়ান সহ্য করতে পারে নাই বাবা। সবাই সব জিনিস সহ্য করতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে জায়গায়, এখন আর কথাও বলতে পারে না, স্টক করে ভালাইলো। আল্লাহু আকবার। অটো বইরার সাথে সাথে এই বাগেরহাটে বাজান হাসপাতালে ভর্তি। আমি বুকের উপরে হাত দিয়া কইলাম যাও লইয়া যাও, আমার মাওলায় যদি কবুল করে ভালো হইয়া যাবে। আমার দ্বারে 1 ঘন্টার মধ্যে বন্দেছে হুজুর। একটা সেলাউন দেওয়ার পরেই কয় আমি যাব চরমনাই। আল্লাহু আকবার কও না, আমি যাব চরমনাই, কানব, আমি কবরের আযাব সইতে পারবো না। ও বাবা, চরমনাই বুঝি না, জামাত বুঝি না, শশিনা বুঝি না, ওই কবরে কোনো দলের পরিচয় চলবে না। রাস্তা 2টা, ফারিকুন ফিল জান্নাতি ফারিকুন ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে। খোদা না কাস্তা যদি তোমার আমার জাহান্নামী বলিয়া ঘোষণা দিয়া ভালা, কিবা উপায়
যায় হবে। আল্লাহু আকবার। গুনাহগার হইয়া যদি কবরের মধ্যে খোদা না খাস্তা যাও, ওই কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ লটকাইয়া কামড়াইবে। ওই কবরের মধ্যে আগুন দাও দাও করিয়া জ্বলবে। ওই কান্দে তাকাই দেখেন, আমি দোয়া করবো, মোনাজাত দেবো। মোনাজাতের আগে আগে দেখেন মা বাবার গুনাহটা মাফ করাইয়া বাড়তে যাইতে পারেন কিনা। বাবা, আপনার মার কবরে আযাব হইতেছে, আপনি দেখেন না, আপনি দেখেন না, দেখুন না দেখে, আপনি দেখেন না, আপনি জানেন না। এমনও আল্লাহওয়ালা আছে জায়গায় বইয়া মক্কা মদিনা দেখতে পায়। বাবা, আপনার বাবার কবরে আযাব হইতেছে, আপনার মার কবরে আযাব হয়, আপনি দেখেন না, দেখেন না, দেখতেছে। বাবা, একটু জোরে জোরে কান্দো, কান্না না আসলে কান্নার ভান্ডারও। আমি এখন দোয়া করব, মোনাজাত দেব, মুসাফিরের সাথে হাত উঠাবা, একটা হাতও যেন ফেরত যায় না। আল্লাহু আকবার। আমি দোয়া করব, সবাই রেডি হয়ে যান। দোয়ার আগে আগে দেখেন নবী নবী কই এক ফোঁটা চোখের পানি ভালান। আমার নবী যদি কারো সুপারিশ করে তার জান্নামে যাওয়া লাগবে না। যার আগে দাড়ি কামাইতে কামাইতে এই দাড়িরে নষ্ট করিয়ে ফেলাইছো, জীবন যৌবন সব নষ্ট করছো। আমার নবী ডাক দেখ, আব্দুল্লাহ, ওরা যখন দাড়িতে বেলেট লাগাইয়া দেয়, ওই বেলেটটা দাড়িতে পড়ে না, ঘুইরা আমার কলজায় লাগিয়া যায়। আর কত কাল এতিম নবীর কলজায় বেলেট লাগাবি রে উম্মত। আমি 3 মাস আগে মক্কা মদিনা গেছি বাবা, আমার গায়ের থেকে মক্কা মদিনার ঘেরান এখনো যায় নাই। আমার এই রুমাল মক্কা শরীফ গেছে, মদিনা শরীফ গেছে, আমার এই গায়ের জামাটা মক্কা গেছে, মদিনা গেছে। বাবা কান্দ। নিজে কয়েকবার মক্কা, আল্লাহু আকবার, হুজুরের রওজায় গেছি। যতবারই রওজায় গেছি এক আশেক ছিল আমার সাথে, ওই লোকটা ডাক দেখে, হুজুর আমি যতবার যাই ততবারই শুনি নবী রওজায় কান্দে, শুধু উম্মাত উম্মাত কইয়া কান্দে। আমার নবীরে কান্দাইয়া তুমি কেমনে নারায়ণপুর না কান্দা থাকো? শুধু টুপি দিলেই হয় না বাবা, মাঝে মধ্যে নবী কইয়া নবী নবী কইয়া কান্দ, মাঝে মধ্যে দরুদ শরীফ পড়িয়া কান্দ। এখন বাবা অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে ভালো, জিকির আজকার করে ভালো, কিন্তু দুরুদ পড়া মানুষ পাই না বাবা। অথচ আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি নিজে দরুদ পড়ি আমার ফেরেশতা লইয়া। যেই আমল আমার মাওলাই নিজে করতেছে, ওই আমলটা কত বড় আমল, যেই আমল খোদাই নিজে করে ওই আমলটা কত না উত্তম আমল। আমার আল্লাহ কয়, আব্দুল্লাহ জানাই দাও আমি নিজে আমার দোস্তের দরুদ পড়ি। বাবা একটু মাঝে মধ্যে দরুদ পড়বেন আর কানবেন আর কইবেন, নবী হাসরে মাঠে আমারে বইলা যাইয়েন না। ও নবী আপনার মা নাই, বাবা নাই, আল্লাহ তাকাই দেখো নবীর মতো, নবীর মতো আল্লাহ নবীর মতো এই মাঠে কার মা নাই, বাবা নাই? ও ভাই, মা বাবা দোনোজন হারাইছো, নবীর মতো কার মা নাই? আটটা দেখাও, আটটা দেখাও, আটটা দেখাও, কার মাও নাই, বাবাও নাই? একটু আটটা দেখাবার কান্দ। ও আব্বা, মায়ের চেহারাটা মনে পড়ে? কোন দিন জীবনে শেষবার মায়ের একটা সুমা দে সালা, জীবনে শেষবার কোন দিন মার কদম মুসি করছে, একটু খেয়াল করিয়া কান্দ। মায়ের দোয়ায় দিলার চাই দেওয়া যায়, চরমনের পীর হওয়া যায়, মায়ের দোয়ায় ধ্বংস হওয়া যায়, মায়ের দোয়ায় সব হওয়া যায়। বাবা একটু কান্দ, আমার নবীর মা নাই, বাবা নাই। আল্লাহ মাঠে তাকাই দেখো, কে জানি মামা খুঁয়ে কান্দে, আল্লাহ কে জানি বাবার চেহারা মনে পইরা বেলাইছে। আল্লাহ একটা মায়ের সন্তান দেখতেছে, একটা বাবার ছেলে চাই। আমি মুসাফির মক্কা শরীফ থেকে আইছি, বাবা মদিনা শরীফ থেকে আইছি। আব্বা আমার সামনে বাপের বেটার মতো দাঁড়াবা। খুলনার মধ্যে আল্লাহ নারায়ণপুরে বৈটাঘাটা থানায় একটা নবীর আশেক কি পাবো না? বরিশাল থেকে আইসা, ওলির দেশ থেকে আইসা একটা মায়ের ধন্য সন্তান পাবো না? আমার সামনে বুকের পাটা শক্ত করে দাঁড়াবা। চাকরি যাইবে যাক, ব্যবসা যাইবে যাক, দল ছাড়া লাগে ছাড়বো, কালকেই ছাড়বো, সকালেই ছাড়িয়া দেবো, আর জীবনে দাড়িতে বেলেট লাগাবো না, দাড়িটা রাইখা দেবো। কারা কারা পারো, কোন কোন যুবক পারো, কোন কোন যুবক পারো, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও। আল্লাহ হককে দাঁড়া 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 দাঁড়া, আমার সামনে দাঁড়াও, মুসাফিরের সামনে দাঁড়াও, দাড়ি রাখবা, দাড়ি রাখবা, দাড়ি রাখবা, আর দাড়ি কাটবা না, আর দাড়ি কাটবে না, চলবে। কোন কোন যুবক আছে, দাঁড়াই যাও, আর দাড়িতে বেলেট লাগবে না, আর দাড়ি কাটবো না, আর দাড়ি রাখবা। কে কে দাড়ি রাখবে, দাঁড়াও দাঁড়াও। আমার এই পাগড়িটা ধরিয়া ওয়াদা দিয়া যাও, মক্কা মদিনার দৌড়তে 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 দৌড়তে
দে পাগড়িটা ধরো। আয় যারা মক্কা মদিনায় পাগড়ি ধরবি দৌড় দে। আয় আমার পাগড়িটা ধরে অদা করে যা, দৌড় দেন দৌড় দেন দৌড় দেন। আয় জীবনে আর দাড়ি কাটবি না, দাড়িতে বেলেট লাগাবি না, ধর। এই যুবক ভাই ধরছে, চোখে পানি, মা কই বাবা কই। আয় এতিমেরা দৌড় দে, আয় কার মা বাবা নাই, এ কপাল মোরা কপাল খুলে যাবে, ধর। আয় অভাবী দৌড় দে, অভাবী দৌড় দে। আয় ঋণগ্রস্ত ধর 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 ধর। আয় দরকার ওয়াদা কর আর দাড়ি কামাবা না, ওয়াদা দাও, ওয়াদা দাও আর দাড়ি কাটবা না, আর নামাজ ছাড়বা না, আর মায়ের কান্দাবা না, আর আব্বারে কষ্ট দেবা না, ওয়াদা করো ওয়াদা করো। এই আল্লাহ, এইখানে অনেক মানুষের চোখে পানি দেখাছে আল্লাহ, এরা কেন কান্দে জানি না, কার মায় জানি অসুস্থ আল্লাহ, আল্লাহ কার আব্বাই জানি অসুস্থ, তাকাইয়া দেখো কার জানি জোরের ভাই নাই আল্লাহ, আল্লাহ কার জানি বোন নাই, তাকাই দেখো তাকাই দেখো আল্লাহ। কে আমার পাগড়ি ধরছে আল্লাহ, তারে মক্কা মদিনা ধরাবা। আমার কে পাগড়ি ধরছে ওই হাতে অভাব অনটন দেবা না। আমার কে পাগড়ি ধরছে আল্লাহ, তার মনের আশা বাঞ্ছা পুরা করে দাও। এ যুবক ধর ধর, আল্লাহ আকবার ধর ধর, যুবকরা ধর, যারা মাহফিল কমিটি, আয় এ মাহফিল কমিটির যুবকগুলা কোথায়, আয় ওয়াদা করার জীবনে দাড়ি কাটিস না, নবীরে কান্দাইস না, আমার নবীর মা নাই, আমার নবী বড় এতিম, এতিমের জ্বালা এতিম সারা বসবে না রে বাবা, এতিমের কি যে জ্বালা, এতিম সারা বসবে না। দেখেন না এতিম সন্তানেরা কান্দে কেমনে, দেখেন না। আল্লাহ আমার পাগড়ি ধরে ওয়াদা দিয়েছে, অনেকে চোখে পানি দেখা যায়। আল্লাহ কার মায়ে জানি অসুস্থ, আমার মায়ের মতো, আমার বাবার মতো। আল্লাহ কার মায়ে জানি কবরে, সন্তান নিজে কবরে রাইখাইছে আল্লাহ। ও চেয়ারম্যান সাহেব দেখেন না কোন কোন ছেলেরা আসছে, না রায় থাকবেন। আল্লাহ ওয়াদা করো আর সুন্নাতের মহব্বত ছাড়িও না। সাবিরির হাত ধরে ওয়াদা দাও, দুরূদ শরীফ দৈনিক 100 বার পড়বা, ওয়াদা করো আর বিড়ি খাবা না, সিগারেট খাবা না, বসো আলহামদুলিল্লাহ বসো। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, ওয়াদা করি আমি সবাই। হাত উঠবে, দুইটা হাত উঠবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, হাত উঠবে, হাত উঠার, হাত উঠবে, দুইটা হাত উঠবে, হাত উঠবে, দুই হাত উঠবে, দুই হাত উঠবে। আল্লাহ যারা 2 হাত উঠাইছি আল্লাহ আপনি দুজানে মঙ্গল করেন, আল্লাহ দুজনের যত কল্যাণ আছে দান করেন। এই 2 হাত দিয়া মক্কা মদিনা ধরাইয়া কবরে নিয়ে আল্লাহ। আমরা গরিব মানুষ কবে মদিনা যাব মনে মানে না। এ গরিবের ওয়াদা কর, আমি মুসাফির অবস্থায় দোয়া করলাম, আল্লাহ যেই হাত 2 হাত উঠাই, সেই হাত দিয়া খানে কাবার গিলাপ ধরাই আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, আশিকে রাসূলেরা বলো, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কোন কোন গরিবেরা বলে কবুল করেন মক্কা মদিনা। মনে বড় বলেন আশা ছিল যাব মদিনা, আরব সাগর পারি দিব নাই তো আমার করি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পারি দিব নাই যে আমার করি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ ঘরের মেয়েরা হাত উঠাও। আখিরি মোনাজাত হইতেছে যুবকরা, রাস্তাঘাট দোকানপাটে যারা আসো, আসো বসিয়া মাওলার দরবারে চাও। আমার মাওলা যত রাত্র গভীর হয় আর সাজিমের দরজা খুলিয়া প্রথম আসমানে আইসা ডাকে। আমার মাওলাও পাগল,
আমার মাওলায় বান্দারে ডাকে, বান্দায় আয় আয় আয়। আমার মাওলায় কত দয়া মায়া, আমার মাওলায় কত বান্দার জন্য পাগল। এ বান্দা মোটা ভাত আর মোটা কাপড়ের জন্য কত নেতার নেত্রী ভিসে দৌড় আয়, রাত্র 3টায় আমারে ডাক দে। সব মাওলায় দিতে পারে, বিশ্বাস যারা করেন তারা আমিন দেন, ভালো করে হাত উঠান। ভিখারির ন্যায় হাত উঠাইয়া মাওলার দরবার গভীর রাত্রে বলেন রব্বানা ইয়া ও রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। বলেন আল্লাহ, 3বার বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আমি হইলাম জাহান্নামের আসামি। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আপনি সারা ওই কবরে কেউ গসবে না। আল্লাহ, অনেক দাড়ি ফাঁকা মানুষ হাত উঠাইছে। আল্লাহ আল্লাহ ওয়াদা করছিল আমারে রাইখা যাইবে না, যায় নাই। যারা গেছে তাদের উপরে আপনি নারাজ হইয়েন না, বেজার হইয়েন না। এ আল্লাহ তাকাইয়া দেখেন, একটু মাঠের দিকে চান আল্লাহ, চাইয়া দেখেন আল্লাহ কার দিলটা বড় ভাঙ্গা মোমের মতো নরম, কার অন্তরে বেশি নরম চোখে পানি। আল্লাহ স্টেজের মধ্যে অনেক আলেমেরা হাত উঠাইছে। আল্লাহ আপনি তো বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমরা সেই ওলামা হইতে পারি না, আমাদের মধ্যে আপনার ভয় নাই। আপনার ভয় যাদের ভিতরে ছিল তারা সারা রাত কানছে, এক রাত্র ঘুমায় নাই। সৈয়দ ফজলুল করিম মরার আগে আগেও হাসপাতালে, বারডেম হাসপাতালে ভর্তি মুজাহিদেরা। আমরা কম হইতে পারি তা তো হয়েছে কি? বেশি মানুষ বেচতে যাইবে না, কম মানুষই বেচতে যাইবে। আল্লাহ বারডেম হাসপাতালে ভর্তি, মরার আগে আগেও বাবা আপন ছেলের হাত ধরিয়া কয়, বাবা আল্লাহ আমারে মাফ করবিনি কবরের মধ্যে। মাওলা যদি কবরে মাফ না করে, আমি ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকবো? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ওই বি কইবেন, একটু চাইয়া দেখেন তো, উপরেতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। এক টেবিলে যাদের নিয়ে চা খাইলেন, কই সেই বন্ধু বান্ধবেরা, কই সেই বড় ভাই, আপন বড় ভাইরে যারা নিজেরা তো কবরে রাইখা আইছেন। একটু মনে করিয়া দেখো, সেই বড় ভাইয়ের সাথে কত স্মৃতি জড়াই রইছে, গলা জড়াই ধরিয়ে কতদিন ঘুরছ। ওই ভাইয়ের চেহারাটা মনে করিয়া ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল থেকে কিছু ছেলে সব রেসানি পাঠান, কান্দিয়া কান্দিয়া বলেন, আউশ করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে। আল্লাহ ওই যে কান্দে, দেখেন না আল্লাহ, আপনি তাকাই দেখেন, কেমনে দিবা জাহান্নামে ফালা। একটু মোনাজাতে এইভাবে আমার মতো বলবেন, যাদের দিল শক্ত হয়ে গেছে মোনাজাতে এইভাবে বলবেন, আপনা হাতে বান্দা বান্দি মাওলায় বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাই। আল্লাহ স্টেজের ডান পাশ থেকে কান্নার আওয়াজ আসে, বাম পাশ থেকে কান্নার আওয়াজ। কার জানি মার চেহারা মনে পড়ছে, কার আব্বার চেহারা, আল্লাহ কার ওস্তাদ শাগরেদের চেহারা মনে পড়ছে, কার বন্ধু বান্ধবের চেহারা মনে পড়ছে, কার দাদা দাদু, কার নানা নানি নাই, কার শ্বশুর শাশুড়ি নাই, কার নিজের স্ত্রী কবরে। মহিলারা পর্দার আড়াল থেকে হাত উঠাইছে, কার স্বামী জানি দুনিয়ায় নাই। আল্লাহ
যেই মহিলার স্বামী নাই ওই মহিলার দুঃখের কোনো শেষ নাই। কত বাড়িতে বাড়িতে ডোহরে স্বামীর আদর না, স্বামীর শান্তি, স্বামীর দেখাশোনার মতো দেখাশোনা ছেলে সন্তানও করতে পারে না। আর অল্প বুড়া বয়সে যার স্ত্রী নাই ওই পুরুষও স্ত্রী ছাড়া থাকতে পারে না। বুড়া বয়সে খেদমতের দরকার, স্ত্রীর মতো মন বুঝা খেদমত করার বান্ধব নাই। মাইয়া ভোলা সবই থাকতে পারে, বউয়ের মতো কেউ আপন নাই। আল্লাহ, এ আল্লাহ তাকাই দেখেন মালিক রে, এই মাঠের মধ্যে কার জানি ওই রকম জনম দুঃখনি মা বাবা অন্ধকার কবরে। আল্লাহ, আল্লাহ আমি জানি না এখন এই মুহূর্তে নারায়ণপুর এলাকায় কোন গো কবরে জানি আগুন জ্বলতে আছে। আল্লাহ, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস দিয়ে নিবানোর বন্দোবস্ত করা যায়। অযুবক, খোদা না কাস্তা তোর বাড়ির দরজায় বাঁশ বাগানে, কলা বাগানে, পুকুরের পারে যেই 3.5 হাত ঘর আছে ওই ঘরে যদি একবার আগুন লাগে, চোখের পানি সারা। চোখে পানি আইছে ভাই, ও ভাই চোখে পানি আপনার আইছে আলহামদুলিল্লাহ। এখন যার চোখে পানি আইছে সেই বলেন আলহামদুলিল্লাহ, কারণ চোখের পানি তুমি আনো নাই, আমার মাওলাই নিজে আনাইছে। আমার মাওলা কয় বান্দা যখন গুনার ভয়ে কান্দে, জাহান্নামের আযাব গজবের ভয়ে কান্দে, তখন আমি মাওলাই ওই চোখের পানি বোতলের মধ্যে ভরিয়া রাখি। এখন যারা কান্দেন প্রত্যেকের চোখের দ্বারে আমার মাওলায় বোতল ধইরা রাখছে, কুদরতি বোতল। এই পানি হাসরের ময়দানে লাগবে রে বাবা, এই পানি হাসরের মাঠে যখন জাহান্নাম তোমারে খাবার জন্য দৌড় দেবে, আমার মাওলাই এই পানি জাহান্নামের গায়ে মারবে। জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে চইলা যাইবে। এ আল্লাহ তাকাই দেখেন কার চোখে পানি আইছে। মাওলা আপনি বোতল ধরছেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ বরগুনা থেকে অনেক কষ্ট করে আইছি রে মাওলা, সফরের অবস্থায় আইছি, পোতে হোটেলে কয়টা ভাত খাইয়েছি মাওলা, দুপুরের খানা উঠলে খাইছি বাগেরহাট খানজান আলীর দাঁড়িয়ে আইছি। আল্লাহ দয়া মায়া কার খোদা, এখানে যারা হেদায়েত চাই তুই হেদায়েত দিয়ে দে আল্লাহ, আমি সহ হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুই তোর কুদরতি ছায়ার ভিতরে টান দিয়ে নিয়ে নে আল্লাহ। আল্লাহ তুই যদি রক্ষা না করো আমাদের উপায় নাই। এ আল্লাহ ফিলিস্তিনে কত মহিলা দেখছি বাচ্চা নিয়ে পালাবার জায়গা পায় না। আমরা রমজান মাসে কত বুটমুড়ি খাইছি, ঈদ করছি আনন্দে। আর একটা ভিডিওর মধ্যে দেখছি ফিলিস্তিনি এক মা সন্তানের নিয়ে ইফতার করে, ক্ষেতের মধ্যে থেকে কতগুলা ঘাস প্লেটে নিয়া ওই ঘাস ছেলে খায় আর কয় মা আল্লাহর দলে নালিশ দিলাম, আমাদের দেখার মতো কেউ রইল না। আল্লাহ আপনি ফিলিস্তিন রক্ষা করেন, ইসরায়েল ধ্বংস করে দেন, ধ্বংস করেন, আমিন করেন, জোরে আমিন করেন, ধ্বংস করেন, আগুন জ্বালাইতে থাকেন আল্লাহ। আল্লাহ ইসরায়েলে আগুন নিভাইয়েন না, ওই আগুন জ্বালাইতে থাকেন, আরো বাড়াই দেন, আরো বাড়াই দেন, ওই আগুন লোকালয় পর্যন্ত পৌঁছাইয়া দেন, ওই আগুন যত বাসভবন জ্বালাই দেন, যত ইসরায়েলের সেনাজনক ক্যাম্প জ্বালাই দেন, আপনি জ্বালান, আপনি জ্বালান, ওলি আল্লাহর কসম আপনি জ্বালান, আপনি জ্বালাই দেন, আপনি ধ্বংস করে দেন, আপনি বরবাদ করেন, আপনি হালাক করেন, আপনি হালাক করেন, আপনি হালাক করেন, আপনি পাকড়াও করেন, ভারতের সমস্ত হিন্দুত্ববাদীদের ধ্বংস করেন, ওদের ধ্বংস করেন, ওদের ধ্বংস করেন, ওদের জ্বালাই দেন, ওদের সেনাসৈন্য জ্বালান, ওদের ছেলে মেয়ে জ্বালান, ওদেরকে পাকড়াও করেন, ওদেরকে জ্বালাই পুরাই দেন। আল্লাহ আপনার জালালি আগুন দিয়ে ধ্বংস করে দেন, আপনার জালাল আগুন দিয়ে ভস্ম করে দেন, আপনি জালাল আগুন দিয়ে ভস্ম করে দেন। আল্লাহ, আল্লাহ আপনি পুরা ভারতে ইসলামী হুকুমত কায়েম করেন। আল্লাহ আপনি খাজা মাইনুদ্দিন চিশতির মাজারের উসিলায় পুরা ভারতের হিন্দুত্ববাদীদের ধ্বংস করে দেন। বাহাউদ্দিন নকশবন্দের উসিলায়, কুতুবুদ্দিনের উসিলা করিয়া, নিজামুদ্দিন আউলিয়ার উসিলা করিয়া পুরা হিন্দুত্ববাদীদের মস্তিষ্ক বিকৃত করে দেন, আপনি ধ্বংস করিয়া দেন, ওদেরকে জ্বালাইয়া শেষ করে দেন, আপনি নিঃশেষ করে দেন। আল্লাহ, আল্লাহ আপনি ধ্বংস করেন, আল্লাহ আপনি হালাক করেন, চিরতরে বরবাদ করে দেন। আল্লাহ